লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছি যে অ্যানাটমি কি, অ্যানাটমির পার্ট কি কি আছে, সিস্টেমিক অ্যানাটমি ডিভিশনগুলো কি কি। তো আজকে আলোচনা করব অ্যানাটমির ডেসক্রিপটিভ টার্ম নিয়ে। তো অ্যানাটমির ডেসক্রিপটিভ টার্মগুলা আসলে অর্গানগুলা বা বডির বিভিন্ন পার্টসের মধ্যে অর্গানগুলা কোথায় কিভাবে লোকেটেড আছে, কোন পজিশনে আছে, কোন ডাইরেকশনে আছে, সেটা আমরা বিভিন্ন ডেসক্রিপটিভ টার্ম অ্যানাটমির সেগুলো দিয়ে ডিফাইন করব। তো লাস্ট ক্লাসে টোপোগ্রাফিক অ্যানাটমি নিয়ে ডিসকাস করেছিলাম। এখন টোপোগ্রাফিক অ্যানাটমি সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য আমাদের এই ডেসক্রিপটিভ টার্মগুলা খুব ভালোভাবে জানা লাগবে। এখন টোপোগ্রাফিক অ্যানাটমি জিনিসটা কি? টোপোগ্রাফিক অ্যানাটমি হচ্ছে কতগুলা ডিজাইন, হ্যাঁ, মানে কতগুলা মেথড যেগুলো অ্যাপ্লাই করে আমরা রিলেটিভ ভাবে একটা অর্গানের সাহায্যে অন্য একটা অর্গানের অ্যাকুরেট পজিশন নির্ণয় করতে পারবো। ধরো যে আমি বললাম যে লাংস, একটা এনিমেলের লাংস কোথায় অবস্থিত। তো একটা এনিমেলের লাংস কোথায় অবস্থিত, এখন একটা এনিমেলের পুরা বডিতে তো আর লাংস থাকবে না। তো এখন আমি যদি বলি একটা এনিমেলের লাংস থোরাসিক ক্যাভিটিতে অবস্থিত, তাহলে জিনিসটা অনেক শর্ট হয়ে যায়। আর যে বডির যে লাংসটা আছে সেই লাংসের পজিশনটা অ্যাকুরেট ভাবে ডিটারমাইন করা যায়। আচ্ছা, তারপর আবার আরেকটা উদাহরণ হচ্ছে, আমি যদি হার্টের কথা বলি, তাহলে হার্টটা কোথায় অবস্থিত। এখন হার্টটা কোথায় অবস্থিত, বডির তো অনেকগুলো, একটা অ্যানিমেলের বডির তো 5টা সেগমেন্ট আছে। অবশ্যই এই 5টা সেগমেন্টের মধ্যে একটা হার্ট 5 ভাবে অবস্থিত হতে পারবে না। তো কথা হচ্ছে যে এখন কিভাবে আমরা ডিফাইন করব এই টোপোগ্রাফিক অ্যানাটমির মাধ্যমে। তো আমরা একটা জিনিসকে রিলেটিভ ধরে ওই হার্টের পজিশনটা ডিটারমাইন করতে পারি। যেমন আমরা যদি বলি যে হার্টটা থোরাসিক ক্যাভিটিতে অবস্থিত, তাহলে হার্টের একটা মানে পুরো বডির পার্টের মধ্যে হার্টটা কোথায় অবস্থিত সেটা ডিটারমাইন করা হয়ে গেল। এখন আরেকটু যদি বিস্তারিতভাবে বলি যে হার্টটা দুইটা লাংসের মাঝখানে মিডিয়াম মিডিস্টাইনাল স্পেসে অবস্থিত, তাহলে কিন্তু হার্টের যে লোকেশনটা সেটা স্পেসিফিক ভাবে ডিটারমাইন হয়ে যায়। এভাবে আমরা বিভিন্ন অর্গানের স্পেসিফিক লোকেশন টোপোগ্রাফিক অ্যানাটমির মাধ্যমে নির্ণয় করতে পারি। এখন টোপোগ্রাফিক অ্যানাটমি গুলা ভালোভাবে ডেসক্রাইব করার জন্য আমাদের ডেসক্রিপটিভ টার্ম লাগবে। তো সেই ডেসক্রিপটিভ টার্মের মধ্যে প্রথম যে টার্মটা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে ডরসাল। এখন ডরসাল জিনিসটা বোঝার জন্য এদিকে খেয়াল করতে হবে যে ডরসাল জিনিসটা কি। এখন বইয়ের ভাষায় যে জিনিসটা প্লেন অফ সাপোর্টের দিকে, যে জিনিসটা প্লেন অফ সাপোর্টের দিকে সেটা হচ্ছে ভেন্ট্রাল। যেমন এই এনিমেলটা নর্মালি স্ট্যান্ডিং পজিশনে আছে, তাহলে এই এনিমেলের যে প্লেন অফ সাপোর্ট সেটা হচ্ছে এইটা। তাহলে এই প্লেন অফ সাপোর্টের নিকটে যে অংশটা থাকবে বডির, সেটাকে বলবো আমরা ভেন্ট্রাল পার্ট। তাহলে প্লেন অফ সাপোর্টের দিকে যে পার্টটা আছে সেটা হচ্ছে ভেন্ট্রাল, মানে এই পার্টটা প্লেনের, এই সাইডটা প্লেনের দিকে অবস্থিত বা প্লেনের কাছাকাছি অবস্থিত, প্লেন অফ সাপোর্টের কাছাকাছি অবস্থিত, তাই এটাকে বলবো আমরা ভেন্ট্রাল। আবার যদি বলি যে বডির প্লেন অফ সাপোর্টের অপোজিটে, যে সাইডটা থাকবে সেটাকে বলবো আমরা ডরসাল। তাহলে এই অ্যানিমেলের প্লেন অফ সাপোর্ট হচ্ছে এটা, বাট এই অংশটা, তাহলে এই যে প্লেন অফ সাপোর্টের অপোজিটে এই যে যে তলটা অবস্থিত বা যে যে ডাইরেকশনটা সেটাকে বলবো আমরা ডরসাল। তাহলে ভেন্ট্রাল আর ডরসাল ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের যে টার্ম আছে আরেকটা, সেটা হচ্ছে মিডিয়ান প্লেন। এখন মিডিয়ান প্লেন বোঝার জন্য আহ, প্রথমে এনিমেলের যে স্ট্যান্ডিং পজিশনটা আছে, আমাদের এনিমেলটাকে উপর থেকে লম্বালম্বি উপর থেকে দেখতে হবে। একটা এনিমেল কল্পনা করি যেটা যেটা আমরা উপর থেকে দেখতেছি, তাহলে মিডিয়ান প্লেনের সংখ্যা হচ্ছে একটা একটা লঙ্গিচুডিনাল লাইন যেটা এনিমেলটাকে সমান দুই ভাগে বিভক্ত করবে। তাহলে একটা লঙ্গিচুডিনাল লাইন যদি আঁকি যেটা এনিমেলকে সমান দুই ভাগে বিভক্ত করবে, যেহেতু এটা 3D পিকচার না, তাও
তাই দেখাতে পারতেছি না সম্পূর্ণভাবে। তাহলে একটা লাইন যেটা এনিমেলকে সম্পূর্ণ দুইটা ভাগে বিভক্ত করবে বা বাইসিমেট্রিক্যালি ডিভাইডেড করবে সেটা হচ্ছে লংগিটিউডিনাল লাইন। এখন তাহলে এটা লংগিটিউডিনাল বা মিডিয়ান মিডিয়াল লাইন, লংগিটিউডি লংগিটিউডিনাল মিডিয়ান প্লেন বা এখন এখন আরেকটা যেটা আছে, যে প্লেনটা আছে সেটা হচ্ছে স্যাজিটাল প্লেন। এখন স্যাজিটাল প্লেন কাকে বলে? স্যাজিটাল প্লেন বলা হয় তাকে যেটা এই যে মিডিয়ান প্লেন আছে সেই মিডিয়ান প্লেনের প্যারালালি যদি কোনো তল পাওয়া যায় তাহলে সেটাকে বলবো আমরা স্যাজিটাল প্লেন। আমি সবসময় মনে রাখতাম যে মিডিয়ান প্লেনের প্যারালালি যে তলটা পাওয়া যাবে সেটা হচ্ছে স্যাজিটাল প্লেন, মানে প্যারালাল স্যাজিটাল, এভাবে মনে রাখতাম। তারপর হচ্ছে মিডিয়াল প্লেন। এখন মিডিয়াল প্লেন বোঝার আছে, এই যে আমরা মিডিয়ান প্লেনটা পাইলাম, এই মিডিয়ান প্লেনের কাছাকাছি যে তলটা পাওয়া যাবে। স্যাজিটাল প্লেন স্যাজিটাল প্লেন হচ্ছে এই যে মিডিয়ান প্লেন, এই মিডিয়ান প্লেনের প্যারালালি থাকবে। আর মিডিয়াল প্লেন যেটা, সেই মিডিয়াল প্লেনটা হচ্ছে এই যে মিডিয়ান লাইনটা আছে বা মিডিয়ান প্লেন আছে সেই মিডিয়ান প্লেনের কাছাকাছি থাকবে। সাপোজ এই যে মিডিয়ান প্লেন, এই মিডিয়ান প্লেনের কাছাকাছি যে তলটা পাবো আমরা সেটা হচ্ছে মিডিয়াল প্লেন। এখন মিডিয়ান মিডিয়াল প্লেন, আমার টিচাররা সবসময় বলতো আমাকে যে 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 অংশটা বডির কাছাকাছি অবস্থিত, যে অংশটা বডির কাছাকাছি অবস্থিত সেটা হচ্ছে মিডিয়ান প্লেন। তার মানে মিডিয়ান প্লেনের কাছাকাছি যে লাইনটা পাওয়া যাবে সেটা হচ্ছে মিডিয়াল প্লেন। আর মানে যেটা বডির ভিতরের দিকে পাওয়া যাবে সেটা হচ্ছে মিডিয়ান। আর বডির বাইরের দিকে যেটা পাওয়া যাবে মানে মিডিয়ান প্লেন থেকে যে তলটা দূরে বা বডির বাইরে অবস্থিত সেটা হচ্ছে ল্যাটেরাল প্লেন। সেটা হচ্ছে ল্যাটেরাল প্লেন। এখন মিডিয়ান আর ল্যাটেরাল প্লেনের কাজ কি? অনেক সময় প্রশ্নে আসে বা ভাইভাতে বা অন্য কোনো কাজে আমাকে একটা সেগমেন্ট ধরা, একটা হিউমেরাস ধরাই দিল বা একটা ফিমার ধরাই দিল, দিয়ে বলবে যে এটা এটা কি লেফট মিডিয়াস, লেফট ফিমার না রাইট ফিমার, বা এটা লেফট হিউমেরাস না রাইট হিউমেরাস। তো আমাকে এই ল্যাটেরাল আর এই যে মিডিয়াল পেন, এই ল্যাটেরাল আর মিডিয়াল পেন ইউজ করে আমাকে ডিটারমিন করতে হবে আসলে এটা কি লেফট না রাইট। এরপর যে প্লেনটা পাবো সেটা হচ্ছে ট্রান্সভার্স বা সেগমেন্টাল প্লেন। এখন ট্রান্সভার্স বা সেগমেন্টাল প্লেন কি আসলে? যে প্লেনটা এই যে মিডিয়ান প্লেন, এই মিডিয়ান প্লেনের পারপেন্ডিকুলার এবং যেটা বডিকে সেগমেন্টে ভাগ করছে সেটা হচ্ছে সেগমেন্টাল প্লেন। এখন একটা অ্যানিমেলের বডিকে আমরা যদি 5টা সেগমেন্টে ভাগ করি তাহলে এই যে সেগমেন্টগুলো দেখতে পাচ্ছি, এই যে মিডিয়ান প্লেনের লম্বালম্বি যে প্লেনগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেগমেন্টাল প্লেন। এখন এই সেগমেন্টাল প্লেনগুলা বডিকে বিভিন্ন রিজিয়নে ভাগ করে। তো সেগমেন্টাল প্লেন বা ট্রান্সভার্স ট্রান্সভার্স প্লেন বোঝা গেল। এখন কথা হচ্ছে যে ফ্রন্টাল প্লেন কি? এখন ফ্রন্টাল প্লেন হচ্ছে এরকম যে এটা হচ্ছে সেগমেন্টাল প্লেন, এটা হচ্ছে মিডিয়ান প্লেন, এই দুইটা প্লেনের লম্বালম্বি এটা যে প্লেনটা পাওয়া যাবে সেটা হচ্ছে ফ্রন্টাল প্লেন। এখন ফ্রন্টাল প্লেন যদিও খুব ইম্পর্টেন্ট না তবুও জানা দরকার। সাপোজ একটা মিডিয়ান প্লেন যদি এক্স অক্ষ বরাবর হয় আর একটা সেগমেন্টাল প্লেন যদি ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে ফ্রন্টাল প্লেনটা অবশ্যই জেড অক্ষ বরাবর হবে। যেহেতু আমরা ইন্টারমিডিয়েটে ভেক্টর পড়ে আসছি সেহেতু আমাদের এটা বুঝতে কোনো সমস্যা হবে না। এখন সবচেয়ে সমস্যা হচ্ছে দুইটা জিনিস নিয়ে কনফিউশন লাগে। আমি যখন ক্লাস করতাম বা অ্যানাটমি কোর্স করছি তখন আমার কাছে দুইটা জিনিসের মধ্যে সবসময় ঝামেলা লাগতো। একটা হচ্ছে অ্যান্টিরিয়র বা ক্রেনিয়াল, আর একটা হচ্ছে পোস্টেরিয়র বা কডাল। এটার সাথে প্রক্সিমাল আর ডিস্টালের প্রায় আমার ঝামেলা লাগতো। তো অ্যান্টিরিয়র জিনিসটা কি আসলে? এখন অ্যান্টিরিয়র জিনিস হচ্ছে এই একটা এনিমেলকে যদি আমি হেড, নেক,
বডি, টেইল, এই চারটা অংশে ভাগ করি। এখন বডি থেকে যে অংশটা সামনের দিকে, বডির থেকে যে অংশটা সামনের দিকে সেটা হচ্ছে ক্রেনিয়াল বা ক্যান্টিরিয়র। এখন বডি থেকে পেছনের দিকে যে অংশটা পাবো সেটা হচ্ছে অবশ্যই